নমস্কার, সখী কুকসে আরেকবার আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আরেকটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। সামনেই গণেশ চতুর্থী, গণেশজির খুবই প্রিয় একটি প্রসাদ মোদক। আপনারাও খুব কম সময়ে ঝটপট এই সুজির মোদকটি বানিয়ে গণেশজিকে প্রসাদ নিবেদন করতে পারেন। আশা রাখি আমার এই রেসিপিটি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক দিয়ে ফুল রেসিপিটি দেখার একান্তই অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে আমার রেসিপিটি শুরু করছি। সবার প্রথম আমি একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি। এবার এর মধ্যে 2 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটাকেও আমি বেশ ভালো করে গরম করে নেব। ঘিটা গরম হয়ে গেছে। এবার এই ঘিয়ের মধ্যে আমি 1 কাপের একটু কম সুজি দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি গোল্ডেন করব না, আমি 2-3 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। এই দেখুন আমি প্রায় 3 মিনিট মতো ভেজে নিলাম। এবার আমি এখানে হাফ কাপ মতো শুকনো নারকেল কোড়া নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ নারকেল কোড়াও নিয়ে নিতে পারেন। আমি আবার 1 মিনিট মতো এই নারকেল কোড়াটা সুজির সাথে হালকা করে ভেজে নেব। এই দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এই সুজির মধ্যে 1 কাপ দুধ নিয়ে নিলাম। দুধটা আমি এর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুধটাও আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। চিনিটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নেব। চিনিটা দিয়েও আমি বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ গুঁড়ো দুধ। এবার এই গুঁড়ো দুধটা দিয়েও আমি আরও কয়েক মিনিট মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে সুজিটাকে আমি বানিয়ে নেব। সুজিটা এমনভাবে বানিয়ে নিতে হবে যাতে একই জায়গায় জড়ো হয়ে যায় বা প্যান থেকে ছেড়ে যায়। এবার আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবার অনবরত নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমি এই সুজির ডোটাকে বানিয়ে নেব। এই দেখুন সুজির ডোটা বেশ একই জায়গায় জড়ো হয়ে যাচ্ছে, ফ্রাই প্যান থেকে উঠে আসছে, মানে আমার সুজির ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি এই সুজির ডোটাকে নামিয়ে নেব একটা প্লেটের মধ্যে। আমি এখানে প্লেটের মধ্যে নামিয়ে নিলাম। এবার এটাকে ঠান্ডা করে নেব। আমি সুজির ডোটাকে ঠান্ডা করে নিয়েছি, হালকা গরম আছে। সেই অবস্থাতেই আমি বেশ ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নেব। আমি বেশ সুজির ডোটাকে ভালো করে মেখে নিয়েছি, এই দেখুন। আর আমি এখানে স্টাফিংয়ের জন্য কিছু ড্রাই ফ্রুটস কুচিয়ে নিয়েছি। এবার আমি মোদকগুলোকে বানিয়ে নেব। তার জন্য আমি হাতের মধ্যে কিছুটা ঘি ভালো করে মাখিয়ে নিলাম। এবার এই সুজির ডোটা থেকে ছোট ছোট বলের আকার করে কেটে নেব। আপনারা ছোট বড় যেমন সাইজের বানাতে চান বানিয়ে নিতে পারেন। এবার ছোট করে আমি বল বানিয়ে নিলাম, হাতের মধ্যে বেশ একটু পাকিয়ে নেব। এবার ওই ড্রাই ফ্রুটসের স্টাফিংটা দেওয়ার জন্য আমি একটু বাটি মতো বানিয়ে নিলাম, এই দেখুন। এবার কিছুটা ড্রাই ফ্রুটস আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার মুড়ে ভালো করে আবার পাকিয়ে নেব। আমি বেশ ভালো করে মুড়ে আবার পাকিয়ে নিলাম, নিয়ে এবার মোদকের শেপ দিয়ে দেব। আমি ঠিক কিভাবে মোদকটি বানাচ্ছি আপনারা প্লিজ একটুখানি ফলো করবেন। এই দেখুন এইভাবে ওপর দিকটা বেশ লম্বা করে নিলাম। এবার আমি মোদকের ডিজাইনটা দিয়ে দেব। আমি এখানে তার জন্য একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। সেই কাঁটা চামচের সাহায্যেই আমি ডিজাইনটা বানিয়ে নেব। আশা রাখি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে ডিজাইনটা দিচ্ছি। এই দেখুন আমার এখানে একটা মোদক তৈরি হয়ে গেল। আর একটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাই, আসুন দেখে নিন। আমার এই রেসিপিটি যদি আপনাদের একান্তই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আমি এইভাবে মোদকগুলো সমস্ত বানিয়ে নেব।
এবার ওই একইভাবে কাঁটা চামচের সাহায্যে ডিজাইনটা দিয়ে দেব। এইভাবেই আমি সমস্ত মোদকগুলো বানিয়ে নেব। এই দেখুন আমি এখানে সমস্ত মোদকগুলো বানিয়ে নিয়েছি। তবে আসুন একটা আপনাদেরকে কেটে দেখাই। এই দেখুন কত সুন্দর হয়েছে, স্টাফিংটা দেখা যাচ্ছে। আর আমার এই রেসিপিটি তাহলে কেমন লাগলো বন্ধুরা, একটু কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকে অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।